কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকটে দেখা দেয় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। কুড়িগ্রামে 7টি পেট্রোল পাম্পে ডিজেল ও পেট্রোল সরবরাহ কমে যাওয়ায় অনেক কৃষক ও চালককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। তবে পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে না পারলেও সীমিত আকারে প্রতিদিন দিচ্ছে। কৃষকদের জ্বালানি সংকট হবে না বলে তারা আশা করছেন। রাজু মুস্তাফিজের তথ্য ও হামিদুল ইসলামের ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ডিজেল সংকট বেড়েছে। বিশেষ করে কৃষিকাজে ব্যবহৃত শ্যালো ইঞ্জিন, মোটরসাইকেল, মাইক্রোবাস, পেট্রোল চালিত সিএনজি, বাস ও ট্রাক চালকরা তেল না পেয়ে বিপাকে পড়েছেন। তবে সবথেকে বেশি বিপাকে পড়েছেন জেলার কৃষকরা, কারণ বর্তমানে চলছে ইরি বোরোর ভরা মৌসুম। পুরো মৌসুমে এসব জমিতে ডিজেল লাগে 43,50,000 লিটার। কৃষকরা জানান, পাম্পে তেল নিতে গেলে তেল পান না তারা, অথচ এই সময় ইরি বড় মৌসুমের সেচের জন্য ডিজেলের প্রয়োজন বেশি। এই ডিপুতে তেল বিলি গেলে তেল পাই না। এই যে আমরা জমিতে ধান লাগাইছি, জমির মধ্যে আমাদের পানি সেচ দেওয়া লাগে, যদি আমরা তেল না পাই তাহলে তো সেচ দেওয়া আমাদের বড় দুষ্কর অবস্থা। আমরা কৃষক মানুষ, এই যে বর্তমান যে তেলের সংকট, আর যদি তেলের আরো কয়েকদিন পরে তেল পাওয়া না যায়, দাম বাড়ে, তখন আমাদের কি অবস্থা হবে? পাম্পের মধ্যে গেছি, তেল 100 টাকা 200 টাকা তেল দিতে, এরা পাম্পের মধ্যে তেলও দেয় না, কোনো দেয় না। আমরা কৃষক মানুষ, আমরা তেল না হলে আমরা আবাদ কর্ম কি দিই। তবে পেট্রোল পাম্পের ম্যানেজাররা জানান, কুড়িগ্রামের পাম্পগুলোতে দৈনন্দিন যে জ্বালানি দরকার এর তুলনায় কিছুটা কম পাওয়া যাচ্ছে। আমাদের দৈনন্দিন যেটা প্রয়োজন তার তুলনায় কিছুটা হলেও কম পাচ্ছি, তবে যা পাচ্ছি তা আমরা সুষ্ঠুভাবে গঠন করার চেষ্টা করতেছি। এবং ডিজেল যতটুকু আমরা পাচ্ছি তা কৃষক পর্যায়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, সবাই ইনশাল্লাহ যতটুকু হয় পেয়ে যাবে আর কি। জেলায় এবার 29,000 হেক্টর জমি ডিজেল চালিত সেচের আওতায় এসেছে। অন্যদিকে বিদ্যুৎ চালিত মোটরের আওতায় এসেছে 1 লক্ষ হেক্টর জমি। কৃষকরা আশঙ্কা করছে, যদি ডিজেলের অভাবে বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না হয় তাহলে চরম বিপর্যয়ে পড়বেন তারা। শরীফ আজাদ প্রীতম, 71। কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকট দেখা দেয় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, পেট্রোল পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতা ও কর্তৃপক্ষরা কি বলছেন? ধন্যবাদ মুন্নি আপনাকে। আসলে কুড়িগ্রামের যে এখন যে অবস্থা, কুড়িগ্রামের পেট্রোল পাম্পগুলোতে আসলে পর্যাপ্ত তেল না থাকায় কৃষক এবং আপনার চালকরা আসলে বিপাকে পড়েছে। কৃষকরা দীর্ঘ সময় এবং চালকরা দীর্ঘ সময় পেট্রোল পাম্পগুলোতে থেকেও তারা অনেক সময় তেল না পেয়ে ফিরে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম একটি কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় আসলে এখন এরই বড় একটি ভরা মৌসুম চলছে। এখন এই সময় পেট্রোল ডিজেল দরকার খুব বেশি, এবং ডিজেল চালিত কুড়িগ্রাম জেলায় 29,000 হেক্টর জমিতে ডিজেল চালিত মোটর দিয়ে আসলে সেচ কার্য পরিচালনা হয়, এবং এইসব সেচ কার্য পরিচালনার জন্য প্রায় 43,50,000 ডিজেল লাগে পুরো মৌসুমের জন্য। কিন্তু এই আবাদের মাঝামাঝি সময় এই যে তেলের যে বিপর্যয়, কৃষকরা আতঙ্ক করছেন যে আসলে যদি তেল ঠিক মতো না পায় তাহলে তাদের একটি মহা সংকটে পড়বে। পাশাপাশি আপনাকে আরেকটু বলে রাখি যে বিদ্যুৎ চালিত মোটর এখানে 1 লক্ষ হেক্টর জমির আওতায় চাষাবাদ হয়ে থাকে। আসলে এখানে যদি ডিজেল সংকটের কারণে যদি বিদ্যুৎ বিপর্যয় হয়, ঘন ঘন লোডশেডিং হয়, তাহলে ওইসব কৃষকরা মহা বিপর্যয় হবে এবং ফলনের বিপর্যয় হবে বলে আমাকে জানিয়েছেন। আপনি জানেন যে কুড়িগ্রাম জেলায় যে পার্বত্য যে অবস্থা, এতে যে পেট্রোল পাম্প এবং পাম্পগুলোতে ডিজেল এবং সংকট থাকায় কৃষকরা এবং চালকরা বিপদে পড়েছে। আপনি জানেন যে কুড়িগ্রাম পার্বত্য অঞ্চলে ভারত থেকে যে 5,000 টন তেল এসেছে, ইতিমধ্যে চলে এসেছে। যখন বিভিন্ন পাম্পগুলোতে দিচ্ছে তবে পরিমাণ খুবই কম। আমাকে একজন পেট্রোল পাম্পের মালিক জানিয়েছেন প্রতিদিন 1,000 করে তাদেরকে এই ডিজেল দিচ্ছে, এবং এই ডিজেলগুলো চলে যাচ্ছে খুব কম পরিমাণে রেশনিংয়ের মাধ্যমে তেল তাদেরকে দেওয়ার কারণে যে কৃষকরা কিছু পেলেও তারা আতঙ্কে আছে যদি তেল না পায়। রাজু মুস্তাফিজ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। কুড়িগ্রামের পেট্রোল পাম্পগুলোর অবস্থা জানাতে রাজু মুস্তাফিজ যুক্ত ছিলেন।